হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ তোমাদের দাদা এখন মাংস কাটছে। আর এই মাংসটা হচ্ছে কক মুরগি। তো মাংসটা আমাকে কেটে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে আমি মাংসটা মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর এদিকে আমি যা কিছু মশলা লাগবে সব কিছু কেটে বেটে রেডি করে নিয়েছি। আলুও কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। তো আলুর মধ্যে দিচ্ছি হলুদ। হলুদ দিলে কি হয়, আলুর রঙটা খুব সুন্দর হয়। তো আলুগুলো আমি ভেজে নেব। তো এই কক মাংস খেতে কিন্তু দারুণ লাগে, পুরো খাসি মাংস খেতে যেমন লাগে পুরো সেরকম লাগে। তো তোমরা এখনও পর্যন্ত যারা খাওনি কক মাংস, একবার কিন্তু খেয়ে দেখতে পারো। তো আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়েছি চিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। তো এখন দিচ্ছি রসুন বাটা। রসুনটা হালকা একটু কষিয়ে নিয়ে তো তারপরে দিলাম আদা বাটা। আদা আর রসুনটা তো খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিয়েছি। তো এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা, টমেটো। তো মশলাটা কড়ার গায়ে লেগে যাচ্ছে, তার জন্য অল্প একটু আমি জল দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেব মাংস। তো মাংসটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এখন কিন্তু কষানোর সময় কোনো ঢাকনা দেব না। এই মাংস মানে কষানোর সময় যদি ঢাকনা দেওয়া হয়, মাংস থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে যাবে। তো তার জন্য আমি ঢাকনা দেব না। তো না ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। খুব একটা বেশি সময় আমি কষাবো না। তো দেখো তাও কিন্তু অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে। তো এখন আমি মাংসটা প্রেসারে দিয়ে দেব। আর এদিকে আমি প্রেসারটা বসিয়ে দিচ্ছি। তো প্রেসারের জলটা হালকা একটু গরম করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। গরম জল করে দিলে কি হয়, প্রেসারের সিটিটা খুব তাড়াতাড়ি পড়ে। তো দেখো সব মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম কড়া ধুয়ে আর একটু জল। তো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। তো দেখো প্রেসার পুরো ভর্তি হয়ে গেছে। তো দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তো প্রেসারে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো ঢাকনা লাগিয়ে দিয়েছি কিন্তু 8 থেকে 10 এই মাংস প্রচণ্ড কিন্তু শক্ত। তো তার জন্য আমি এতগুলো সিটি দিয়েছি। তো আমি ঠিকঠাক করে আমি নাড়তে পারছি না। তো কড়াইতে করে ঢেলে নেব। তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি। মাংসটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো তখন আমি হাফ দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা, তো এখন আর হাফটা দিয়ে দিলাম। তো রেডি কক মুরগির ঝোল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে